নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি ম্যাথমেটিক্স সিম্পলিফিকেশন পার্ট 2 অল কম্পিটিটিভ এক্সাম 2025, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো তাদের জন্য আজকে ম্যাথের সিম্পলিফিকেশনের পার্ট নাম্বার 2 নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের সিম্পলিফিকেশনের পার্ট 1 এর একটি ক্লাস আমি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দয়া করে আগে পার্ট 1 এর ক্লাসটা অ্যাটেন্ড করো, কারণ পার্ট 1 এর ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো তাহলে আজকে এই 2 নাম্বার পার্টে তোমাদের এই অঙ্কগুলি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার 5 নাম্বার অঙ্কে। এর আগের পার্টে আমি 1 থেকে 4টে দিয়েছি, তো আজকে হচ্ছে 5 নাম্বার অঙ্ক। দেখো, এই যে সিঁড়ি ভাঙা টাইপের যে ম্যাথমেটিক্সগুলি, এইগুলি করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা বেছে নিতে হয় সেটা হচ্ছে লাস্টের যে ভগ্নাংশটি থাকে সেই সংখ্যাটাকে আমরা একটু লিখি, তাই না? তাহলে এখানে আছে আমাদের কত, 1/4। এই 1/4কে তারপরে আমরা যেটা লিখি 1টাকে এখানে রাখি আর 4টাকে আমরা এইভাবে রাখি, তাই না? এতটুকু হচ্ছে আমাদের প্রথম কাজ হয়। তারপরে দেখতে হয় আমাদের সাইন। এবার সাইন প্লাসে আছে না মাইনাসে আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে প্রত্যেকটি হচ্ছে আমাদের মাইনাস। এবার কতগুলি মাইনাস আছে দেখো, 1 2 3 4, 4 টাইমস মাইনাস আছে, মানে আমরা 4 টাইমস মাইনাস লিখবো। 1 2 3 4 হয়ে গেল, এতটুকু কাজ শেষ। এবার অন যেহেতু আছে সেহেতু কিন্তু আমি এই মাইনাসের পাশে অন 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 আমি লিখিনি, কারণ অন লিখলেও যা না লিখলেও তা কোনো ভ্যালু নাই। ওকে, এখানে লিখলেও হবে না লিখলেও হবে একের ক্ষেত্রে, কিন্তু অন্য কোনো যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে হবে। এর আগের পার্টে আমি আলোচনা করেছি। যাই হোক, এবার দেখো তারপরে কাজ কি আমাদের, তোমাদের এখানে মাইনাস থাকুক আর প্লাসের সাইনই থাকুক না কেন, আমাদের সবসময় কাজ ডান দিক থেকে বা দিকে কি হয়, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস। তার মানে 4 থেকে 1 যদি আমরা মাইনাস করি, কারণ এটা মাইনাসের আছে, যদি আমরা মাইনাস করি তাহলে কত দাঁড়াবে, 3 দাঁড়াবে। এবার 3 থেকে যদি 4 মাইনাস করি তাহলে কিন্তু আমার দাঁড়াবে -1, কারণ 4 বড়, তখন 4 পাশে মাইনাস আছে। এবার -1 থেকে -3 যদি করি তখন কিন্তু দুটোই মাইনাস, তার মানে -4 হবে। একটু করে দেখবা -4 আসবে। এবার -4 থেকে আমরা যদি -1 করি তখন এখানে অলরেডি কিন্তু মাইনাস আছে, মাইনাস অনেক পাশে, তাহলে এই মাইনাস আর যে মাইনাস আমরা করবো তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন -4 থেকে +1 চলে গেলে কিন্তু আমাদের -3 থাকে। ক্লিয়ার? এখন আমাদের বুঝতে হবে, কি বুঝতে হবে, অ্যান্সারটা কিভাবে বের করবো। অ্যান্সার যখন আমরা বের করব, যখন এখানে কোনো সংখ্যা না থাকতো তখন আমরা কি করতাম, এখানে মনে করো কোনো সংখ্যা নেই, যদি না থাকতো তখন আমরা করতাম, তার মানে এই পার্টের অ্যান্সার আমরা বের করতাম সবসময় লাস্টের দুটো নিতাম, লাস্টের দুটো নিয়ে প্রথমটা বাই পরেরটা, প্রথমটা বাই পরেরটা, এই ক্ষেত্রে করতাম। কিন্তু এখানে যদি কোনো সংখ্যা থাকে, যে কোনো ডিজিটই দিক না কেন, 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 যাই দিক না কেন, যদি কোনো সংখ্যা থাকে এবং প্লাস থাক বা মাইনাস থাক কোনো ফারাক নেই, থাকতেই পারে। প্লাস থাকলেও তখন তোমাদের লাস্টের দিক থেকে পিছনের দিকেরটা লিখতে হবে, মাইনাস থাকলেও লাস্টের দিক থেকে পিছনের দিকেরটা লিখতে হবে। ওকে, তোমার 1 থাক 2 থাক 3 থাক 4 থাক যে ডিজিটই থাক না কেন, তার মানে এখানে আমাদের 1 মাইনাস হিসাবে আছে, তাহলে মাইনাস হিসাবে যেহেতু আছে তাহলে আমরা কি লাস্টের দিক থেকে লিখব, তাহলে লাস্টের দিকে আছে আমাদের -3/-4। এবার মাইনাস মানে যদি আমাদের কেটে যায় তাহলে 3/4, অর্থাৎ 3/4 যদি তোমাদের অপশনে থাকে 1 এর 2, এই 2 নাম্বার, অর্থাৎ 2 নাম্বারে আছে আমাদের 3/4, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার পরের 6 নাম্বারে দেখো, 6 নাম্বারটা কি বলেছে। 6 নাম্বার ক্ষেত্রে এবার আমরা একটু করি। সর্বপ্রথম যেটা আমাদের করতে হয় কি আছে, লাস্টে আছে আমাদের 1/3, তার মানে আমাদের 1/3 আগে আমরা একটু নিয়ে নিই, তাই না? 1/3 নিয়ে তারপরে আমাদের দেখতে হবে সাইন কতগুলি আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 1/3 আমরা একটু নিই, 1/3। এবার 1/3 আমরা নিয়েছি, এটাকে আমরা লিখি কিভাবে, 1 আর 3 হিসাবে লিখবো। তারপরে এইবার দেখো সাইনগুলা, একটা প্লাসের আছে একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস আবার প্লাস, তার মানে যেভাবে আছে আমরা সেইভাবেই নিব, প্লাস মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস, যেভাবেই থাকবে বা থাকুক না কেন সাইন আমরা সেইভাবেই নিব। এবার যেটা নিয়ম সেই নিয়মই আমাদের চলতে হবে।
প্লাস যেহেতু আছে প্রথমে, তার মানে আমাদের প্লাস করতে হবে। 3 আর 1 4, তারপরটা মাইনাস আছে, তার মানে আমরা মাইনাস করবো। 4 থেকে 3 চলে গেলে 1, তারপরটা আবার প্লাস আছে, প্লাস মানে 4 আর 1 5, ওকে। তারপরটা মাইনাস আছে, 5 থেকে 1 যাবে, তার মানে 4, ওকে। তারপরটা প্লাস আছে, 4 আর 5 9, বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। এই একের ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে এদের পাশে কিছু নাই, মানে কিন্তু 1 1 1 প্রত্যেকটার পাশে আছে, সাইনের পাশে, ওকে। এটা যেন ভুল না হয়। একের ক্ষেত্রে কোনো ভুল হবে না, কিন্তু অন্য সংখ্যা যখন দেবে তখন কিন্তু ভুলে যাবে। এইটা মাইন্ডের মধ্যে সবসময় রাখতে হবে তোমাদের। এবার আমাদের অ্যান্সার, যেহেতু এখানে 1 প্লাস দেওয়া আছে, 1 সামথিং মানে 1 প্লাস দিয়ে তারপর আমাদের আছে। আমি বললাম যে কোনো সংখ্যায় থাকুক না কেন, আমরা অ্যান্সার কোথা থেকে লিখবো? লাস্টের দিক থেকে লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 9 আর 4, তাহলে হচ্ছে 9/4 যদি থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আছে এই যে 4 নাম্বার হচ্ছে আমাদের 9/4, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এইবার আসবো আমরা 7 নাম্বার অঙ্কে। দেখো এবার এই অঙ্কগুলো একটু বুঝতে হবে। 7 নাম্বারে দেখো কি বলেছে। 7 নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো তাহলে দেখবা যে একটু আলাদা আছে এই অঙ্কগুলা। এবার একটু বুঝতে হবে, একটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলা নিজেরাই করতে পারবা, কিন্তু সময় লাগবে না। দেখো যেটা কাজ আমাদের সর্বোত্তম সেটা আগে নিবই। 7/8 আছে, 7/8 আমরা একটু নিয়ে নিই, ওকে। চলো 7/8 নিয়ে নিলাম। তারপর এটাকে যেভাবে লিখি সেম ওইভাবেই লিখবো, কোনো সমস্যা নেই। এখন যেটা করি, সাইন প্লাস আছে সব 1 2 3, 3টে প্লাস আছে মানে 3টে প্লাসও আমরা নিব। এতটুকু পর্যন্ত তো সেম, কোনো সমস্যা নেই। এখন সমস্যা করবে কি? সমস্যাটা এইটা, এদিকে দেখো আমাদের কিন্তু 1 on 1 দিয়েছিল, 1 on 1 দিয়েছিল, কিন্তু বাট এটার ক্ষেত্রে দেখো প্রথমে 9 তারপরে 3 আছে না, তার মানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। প্রথমটা যে আছে এখানে যা হবে 3 দ্বারা ভাগ করব, 3। তারপরে সাইনে যাব, কত আছে? 9, তার মানে এটাকে আমরা 9 দ্বারা ভাগ করব। তারপরে যদি আরো থাকতো তাহলে আরো নিতাম, নেই তো নেই। তাহলে দুটো আছে, একটা 3 দ্বারা ভাগ করব এই সাইনকে, এটা 9 আছে, 9 দ্বারা এই সাইনের মানে ক্যালকুলেশন করার পর আমরা ভাগ করব। সেম ভাবে যেভাবে চলতেছে, চলো প্লাস আছে, তার মানে এই দুটো যদি আমরা প্লাস করি কত হয়? 8 আর 7 15, তার মানে এখানে 15 হবে। এবার 15 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15, 5 হয়। 5 এলো, এই পদে আমরা পেলাম 5। তারপরে কি? এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা কি? দেখো এখানে কিন্তু আমাদের প্লাস 1 ছিল, এই জিনিসটা ভুল করলে চলবে না। এটা 1 ছিল, তারপর এটা কত 2 ছিল, আর এটা ছিল 3। এই জিনিসটা ভুল না হয়, কারণ এক্ষেত্রে 1 1 ছিল আমরা লিখিনি, কিন্তু এই ক্ষেত্রে আছে প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3। তার মানে এটা অনেক ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কারণ এই দুটো অলরেডি যোগ হবে, যোগ হয়ে যা হবে 3 দ্বারা ভাগ করেছি। এখন যোগটা যে হলো সবসময় মনে রাখতে হবে এইটা আর এটা গুণ হয়, এইটা আর এটা গুণ হয়। 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 8 আর 7 15, চেক করতে হবে। তাহলে 15 আর নিচে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করে হলো আমাদের 5, ওকে। তারপরে যেটা আসবে অ্যান্সার, তার মানে এই 5 এর সাথে এই 2 আগে গুণ হবে, 5 2 10, তাই না? 5 2 10, 10 এর সাথে আমাদের এই পরের এটা যোগ হয়, তাহলে 10 আর 8 কত হয়? 18, 18 হলো। এবার 18কে যদি আমরা 9 দিয়ে কাটি 2 হবে, 9 2 18, তাহলে 2 হলো। তারপরের কি কাজ? আমাদের এই 2 এর সাথে এই 3টা এটার কাজ তো হয়ে গেল, তাহলে 2 আর 3 যদি আমরা আগে গুণ করি, 3 2 6, 6 এর সাথে আমাদের এই পদটা এবার যোগ হবে, এই 5, তাহলে 6 আর 5 11। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এইবার আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কি? কারণ এখানে আমাদের 3 প্লাস যাই দেওয়া থাকুক না কেন, কিছু দিয়ে থাকলেই হলো, প্লাস হোক আর মাইনাস হোক, কোনো সংখ্যা দিয়ে প্লাস মাইনাস করতে বললেই আমরা লাস্টের থেকে লিখবো। কত আছে? 11 আর একটা আছে কত? 2, তাহলে 11/2 যদি তোমাদের এর মধ্যে অপশনে থাকে 11/2, তাহলে সেটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ 3 নাম্বার আছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইটা যদি না বুঝতে পারো, এবার এইটা দেখো, তাহলে এবার সম্পূর্ণ বুঝে যাবে, ওকে। দেখো এটাকে আমি মুছি, এইবার সুন্দরভাবে বুঝবে। এবার দেখো সেম ভাবে আমি আরেকটা উদাহরণ নিয়ে এসেছি, তো এই উদাহরণটা বুঝলেই তোমাদের কাজ হয়ে যাবে। দেখো অন নিয়ে কোনো ঝামেলা করেনি, কিন্তু এরকম ডিজিট থাকলেই আমাদের ঝামেলা করবে। প্রথমে যেটা কাজ সেটা তো আমরা লিখবই লিখবো 100%। কত আছে? 4/5,
তাহলে 4/5 আমরা লিখেছি, আর এটাকে আমরা 4 আর 5 হিসেবে লিখে রাখতে পারি। তারপরে আমাদের সাইন দেখতে হবে, 1 2 3 তিনটে আছে, তিনটে প্লাস। এবার এই প্লাসের পাশে +1 আছে, এই প্লাসের পাশে +5 আছে, এই প্লাসের পাশে +2 আছে। কারণ অন তো নেই, অন শুধু একটার পাশে, সেই জন্য 1 দিয়েছি। যদি প্রত্যেকটার পাশে 1 থাকতো তাহলে আমাদের লিখতে হতো না, কিন্তু আলাদা আলাদা আছে। তারপরে কি নিয়ম, আমি কি বললাম, প্রথম যে সাইন, সেই সাইনকে এই যে প্রথমে 3 দ্বারা ভাগ করতে হবে, এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তারপরেরটা অর্থাৎ তারপরে সাইন 2 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তারপর যেটা কাজ, এই 5 আর এটা গুণ করতে হবে, 1 5 1 কে 5, তার সাথে এটা যোগ, 5 আর 4 9। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 3, এখানে হলো 3, এই পদে 3 পেলাম। তারপরে আবার কাছে এই 3 এর সাথে আমাদের 5 গুণ করতে হবে, 3 আর 5 গুণ করলে 15, 15 সাথে এবার তো আমাদের এই পদ যোগ করতে হবে, কারণ এর কাজ তো হয়ে গেছে, এবার এই পদের কাজ। তাহলে 3 আর 5 15, 15 3 5 15, 15 আর 5 20, তাহলে হয়ে গেল 20। এবার 20 কে 2 দ্বারা ভাগ করো, 10 আসবে, হয়ে গেল। এবার এই পদের কাজ হয়ে গেল। এবার তাহলে এই পদ 10 আর 2 গুণ হবে, 10 দুগুণা 20, 20 সাথে আমাদের কত এখানকার আছে, এই যে 3, এই 3 দেখো, 10 দুগুণা 20, 20 আর এই যে এই পদের 3, তাই না? তাহলে 3 যদি যোগ হয় তাহলে কত হচ্ছে, 23। বোঝা গেল? 10 দুগুণা 20 আর এই 3 কিন্তু যোগ হবে, এটা কিন্তু ভুল যেন না হয়। তাহলে 23। তার মানে অ্যান্সার তোমরা দেখো এখানে, যেহেতু এখানে 2 প্লাস দিয়ে করা আছে, তার মানে আমরা লাস্টের থেকে নেব। প্রথমে আসবে 23 আর নিচে আসবে কত, 23, আর এটা হচ্ছে আমাদের 10। তাহলে 23/10 হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে, 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই সিম্পলিফিকেশনের পার্ট নিয়ে কোনো রকম কোথাও কোনো সমস্যা নেই। যদি তোমরা আমার পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে দেখো এবং এই 8টি অঙ্ক যদি প্র্যাকটিস করো, এর উপর বেসিক করে যেভাবেই যে কোনো অঙ্কই দিক না কেন কোনো রকম সমস্যা হবে না। শুধু এই কয়টা প্রসেস একটু তোমরা মনে রাখবা, ওকে? তাহলে তোমরা পার্ট 1 পার্ট 2 সম্পূর্ণ একদম প্র্যাকটিস করো, আরো বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।